এই জমিনের উপর গুনাহ করেছি, সেই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই হাত পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, ফেরেশতাগণ আমার বিপক্ষে সাক্ষী দিবে, কুরআন আমার বিপক্ষে সাক্ষী দিবে, রাসূল আমার বিপক্ষে সাক্ষী দিবে, স্বয়ং আল্লাহ তাআলা বলবে, হে বান্দা তুমি দুনিয়াতে নাফরমানি করেছো, আমি দেখেছি। তখন আমাদের বাঁচার কোনো উপায় আছে ভাই? আমরা তো মনে করতেছি দুনিয়াটা অনেক বড়, অনেক দিন বাঁচবো। যে ব্যক্তির আজকে একটা দাঁত মরা শুরু করেছে, কালকে কি সেই দাঁত শক্ত হবে ভাই? যার একটা দাড়ি পাকা শুরু হয়েছে, তার পাকা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? যার চুল দুইটা সাদা হয়েছে, বাড়বে না কমবে? যার চোখের যদি কমতেছে, বাড়বে না কমবে? তাহলে কেন আমরা বুঝি না? আমরা শুনতাম স্পষ্ট, অনেক দূর থেকে বললেও শুনতাম, এখন এইভাবে কান পাততে হয় যেন আমরা শুনতে পারি। তাহলে আমাদের শ্রবণ শক্তি কমছে না? এই জিনিসগুলো আস্তে আস্তে কমবে না? আমাদের কোথায় যাইতে হবে? পরকালে যাইতে হবে না? আল্লাহর কাছে দাঁড়াইতে হবে না? আমাদেরকে সত্য মিথ্যা এবং সঠিক ব্যাঠিক, হালাল হারাম এগুলোর সমস্ত কিছুর জবাবদিহি করতে হবে না আল্লাহর কাছে? তাহলে কেন আমরা নাফরমানি করতেছি ভাই? কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ অবয়ব দ্বারা সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তো সর্বশ্রেষ্ঠ অবয়ব দ্বারা সৃষ্টি করার পরে সর্বশ্রেষ্ঠ আহার, সর্বশ্রেষ্ঠ রিজিক, সর্বোত্তম নিয়ামত, সর্বোৎকৃষ্ট নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। কথা ঠিক কিনা? কিভাবে দেখুন, আমরা চাউল খাই না? ওটার যে কুড়া হয় কে খায়? গরুতে খায়। আমরা কলা খাই না? কলার যে চুকলা হয় এটা কে খায়? গরুতে খায়। মাছের আইসটাকে আমরা খাই না বিড়ালে খায়? পৃথিবীর ভিতরে এরকম খেয়াল করুন, লক্ষ্য করুন, দৃষ্টি দিন, দৃষ্টিভঙ্গি বদলান, যে প্রত্যেকটা উত্তম রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন, আর সবচাইতে বেশি নাফরমানি আমরাই আল্লাহ তাআলার করতেছি। কথা ঠিক কিনা? ওই সমস্ত লোক যাদের চোখ আছে কিন্তু দেখে না, যে গুনাহ করে সে কি দেখে না? সেও তো দেখে, কিন্তু আল্লাহ তাআলা কেন এটা বললেন যে সে দেখে না? তার এই চোখ দ্বারা সে পরনারীর দিকে তাকায়, তার এই চোখ দ্বারা সে রাত 12টা পর্যন্ত মোবাইলের স্ক্রিনে চেয়ে থাকে, তার এই চোখ দ্বারা সে গুনাহ করে, পাপাচার করে, অন্যায় করে, তার এই চোখ কখনো কোরআনের পাতায় পড়ে না। কথা ঠিক কিনা? তার এই চোখ মানুষকে পথ দেখানোর জন্য পড়ে না, তার এই চোখ কোরআন হাদিস শিক্ষার জন্য পড়ে না, তার চোখ পড়ে যত অন্য মানুষের সম্পদ আছে, অন্যায় আছে, গুনাহ আছে, পাপাচার আছে, নাফরমানি আছে, সেই দিকে তার চোখ পড়ে। কথা ঠিক কিনা? তাদের জন্য আল্লাহ কি সৃষ্টি করেছেন? কি? জাহান্নাম সৃষ্টি করেছেন। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওই সমস্ত লোক যাদের কান আছে কিন্তু তারা শ্রবণ করে না। তারা কি শুনে না? শুনে, কানের ভিতরে কি যেন ঢুকায়। কি ঢুকায়? ইয়ারফোন বলে না, না হেডফোন বলে, কি বলে? সারা রাত ধরে গান শুনতেছে, সারা রাত ধরে পরনারীর সাথে কথা বলতেছে। কথা ঠিক কিনা? তাহলে এটা কি শোনা? তারা কোরআন শুনতেছে না, হাদিস শুনতেছে না, কোরআন হাদিসের কথাও তাদের ভালো লাগে না। তাদের জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওই সমস্ত লোক যাদের অন্তর আছে সঠিক অনুধাবন করে না, কান আছে সত্য শুনে না, চোখ আছে সত্য দেখে না, উলাইকা কাল আনআম, ওই সমস্ত লোক তারা পশুর মতো। বলেন নাউজুবিল্লাহ। বরং আল্লাহ তাআলা বলতেছেন বাল হুম আদল, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা কি দিচ্ছেন দেখেন, সবাই এদিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তো সর্বশ্রেষ্ঠ অবয়ব দ্বারা সৃষ্টি করার পরে সর্বশ্রেষ্ঠ আহার, সর্বশ্রেষ্ঠ রিজিক, সর্বোত্তম নিয়ামত, সর্বোৎকৃষ্ট নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। কথা ঠিক কিনা? কিভাবে দেখুন, আমরা চাউল খাই না? ওটার যে কুড়া হয় কে খায়? গরুতে খায়। আমরা কলা খাই না? কলার যে চুকলা হয় এটা কে খায়? গরুতে খায়। মাছের আইসটাকে আমরা খাই না বিড়ালে খায়? পৃথিবীর ভিতরে এরকম খেয়াল করুন, লক্ষ্য করুন, দৃষ্টি দিন, দৃষ্টিভঙ্গি বদলান, যে প্রত্যেকটা উত্তম রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন, আর সবচাইতে বেশি নাফরমানি আমরাই আল্লাহ তাআলার করতেছি। কথা ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করুন। যখন আমাদের বিরুদ্ধে এতগুলো
সাক্ষী দ্বারা হয়ে যাবে। একটা হলো যে জমিনের উপর গুনাহ করেছি, সেই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই হাত পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, ফেরেশতাগণ আমার বিপক্ষে সাক্ষী দিবে, কুরআন আমার বিপক্ষে সাক্ষী দিবে, রাসূল আমার বিপক্ষে সাক্ষী দিবে, স্বয়ং আল্লাহ তাআলা বলবে, হে বান্দা তুমি দুনিয়াতে নাফরমানি করেছো, আমি দেখেছি। তখন আমাদের বাঁচার কোনো উপায় আছে ভাই? আমরা তো মনে করতেছি দুনিয়াটা অনেক বড়, অনেক দিন বাঁচবো। যে ব্যক্তির আজকে একটা দাঁত মরা শুরু করেছে, কালকে কি সেই দাঁত শক্ত হবে ভাই? যার একটা দাড়ি পাকা শুরু হয়েছে, তার পাকা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? যার চুল দুইটা সাদা হয়েছে, বাড়বে না কমবে? যার চোখের যদি কমতেছে, বাড়বে না কমবে? তাহলে কেন আমরা বুঝি না? আমরা শুনতাম স্পষ্ট, অনেক দূর থেকে বললেও শুনতাম, এখন এইভাবে কান পাততে হয় যেন আমরা শুনতে পারি। তাহলে আমাদের শ্রবণ শক্তি কমছে না? এই জিনিসগুলো আস্তে আস্তে কমবে না? আমাদের কোথায় যাইতে হবে? পরকালে যাইতে হবে না? আল্লাহর কাছে দাঁড়াইতে হবে না? আমাদেরকে সত্য মিথ্যা এবং সঠিক ব্যাঠিক, হালাল হারাম এগুলোর সমস্ত কিছুর জবাবদিহি করতে হবে না আল্লাহর কাছে? তাহলে কেন আমরা নাফরমানি করতেছি ভাই? কেন? আগেকার জমানায় একটা সার্থকতা ছিল যে 1000 বছর বাঁচত, 15 বছরে বালেগ হইলে মোটামুটি 950 বছর ফুর্তি করতে পারতো। আপনার হায়াত কতদিন? এই জমানার মানুষের হায়াত কতদিন? আমাদের হায়াত খুব ছোট না? তাহলে এই ছোট জীবন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন অন্য সমস্ত নবীদের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। অন্য উম্মতদের মধ্যে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়ার অভাব আছে ভাই? আল্লাহর দেওয়ার অভাব আছে? আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা কি করতে পারেন? দিতে পারেন। কেন আমাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে, পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন? এই জন্যই বলেছেন যে আমাদের জন্য কোরআন আছে, হাদিস আছে। কোরআন হাদিসের ধারক বাহক আলেম উলামা আমাদের মাঝে আছে, সঠিক ব্যাঠিক বলে দেওয়ার মতো বিষয়ও আমাদের কাছে আছে। তারপরেও একটা গরু কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না, গাছের পাতা কখনো নাফরমানি করে না, সূর্য বলে না আজকে আমি পশ্চিম দিক থেকে উঠবো, অন্য কোনো জিনিস আল্লাহ তাআলার নাফরমানি করে না, সমুদ্র আল্লাহ তাআলার নাফরমানি করে না, তারকারাজিরও সাহস নাই আল্লাহ তাআলার নাফরমানি করা। কিন্তু আমরা 3.5 হাত মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করি। কথা ঠিক কিনা? কিভাবে নাফরমানি করি? প্রত্যেক পদে পদে নাফরমানি করি। অথচ আমাদের তো উচিত ছিল প্রত্যেক পদে পদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আপনি ধান বুনতেছেন, সুবহানাল্লাহ বললে কি মুখ ব্যথা করবে? কোনো সমস্যা আছে? আপনি হাঁটতেছেন, ডাইন পাশ দিয়ে হাঁটেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সমস্যা? এই জন্যই তো কবি বলেন, ইস দুনিয়া কা দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, দেখনে মে খুশনুমাই वो मगर कुछ नहीं। এই দুনিয়া দেখতেই সৌন্দর্য, কাগজের ফুলের ন্যায়, এটা দেখার মধ্যেই সৌন্দর্য, এটার ভিতরে কোনো গ্রাম নাই। আরেক কবি বলতেছেন, বশনু হাফেজ বতগোয়ম কে গুলতাজা নমি মানদ अगर মানদ শবে মানদ শবে দেগর নমি মানদ। বশনু হাফেজ বতগোয়ম, হে হাফেজ তোমাকে আমি বলি, তুমি শোনো, কে গুল তাজা নমি মানদ, যে ফুল কি থাকে না, সব সময় তাজা থাকে না। যদি আজকে তাজা থাকে, কালকে সেটা কি হয়ে যায়? শুকিয়ে যায়। আজকে আমি এলাকার সবচাইতে সুঠাম দেহের অধিকারী ছিলাম, আজকে আমি সবচাইতে শক্তিশালী ছিলাম, আপনি আমার পাওয়ার ছিল অনেক বেশি, আমার অহংকারে মাটি প্রকম্পিত হয়ে যেত, এলাকার মানুষ থর থর করে কাঁপতো। আজকে আমি কি হয়ে গেছি? জীর্ণশায় হয়ে গেছি। আজকে আমি জীর্ণশীর্ণ হয়ে গেছি, আমার সেই শক্তি সবল এখন আর নেই। কার কাছে যাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হবে। বললে তো অনেক কথা, সময়ও কম। সর্বশেষ আমি কিছু বলি, যে বিষয়টা আপনারা লক্ষ্য করুন, যে মুমিনদের 7টা গুণ, যদি এই 7টা গুণ আমাদের না থাকে, তাহলে মনে করব আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা সূরা মুমিনুনের প্রথম 11 আয়াতে এই 7টা গুণের কথা বলেছেন। কি বলেছেন একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাদাকাল্লাহুল আযীম। সবাই পাঠ করলাম না, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন কারা এখন দেখি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশুখুজুতা, বিনয় এবং একাগ্রতা অবলম্বন করে। আমরা নামাজ পড়ি কিভাবে? প্রয়োজন পূর্ণ হইলেই হইল, কাকের ঠুকরের নেই। তাদের জন্য আল্লাহ তাআলা সূরা মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে পরিপূর্ণভাবে অলস। কথা বুঝতে পারছেন? এটা সবাই বুঝতে পারছি, বলার কিছু নাই। তাহলে নামাজে কি করতে হবে? খুশুখুজুতা অবলম্বন করতে হবে। এই 7টা গুণ মুখস্থ করে যাবেন, যেন বাড়িতে যে চিন্তা করতে পারেন যে আমার এই গুণগুলা আমার ভিতরে আছে কিনা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত লোক যারা অহেতুক কথা এবং কাজ থেকে কি থাকে? বিরত থাকে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। ঘটনা বলার জন্য না, কোরআন থেকেই বলবো, যতটুকু বলবো। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথা এবং কাজ থেকে কি থাকে? বিরত থাকে। তাহলে দেখেন অহেতুক কথা কাজ আমাদের হয় কিনা। একটা চায়ের দোকান বসলাম, টিভি ছাইরা দিছে, 2-3 ঘন্টা নষ্ট হলো কিনা? এই যে 2-3 ঘন্টা নষ্ট হলো, এইটা পৃথিবী নামক পরীক্ষার হলের ভিতরে থেকে নষ্ট হলো না? কোনো জ্ঞানী মানুষ পরীক্ষার হলে সময় নষ্ট করতে পারে না, যেখানে তার প্রশ্নটা আউট করা আগের থেকেই জানে যে প্রশ্ন কি আসবে, উত্তর কি দিতে হবে। যে ব্যক্তি পারে না, যে ব্যক্তি জানে না, সে ব্যক্তি পরীক্ষার হলে কলম কামড়াইতে পারে, কিন্তু যে ব্যক্তি জানে উত্তর এইটা কিভাবে লিখতে হবে সেইটাও জানে, সময় কতটুকু সেটাও সে মোটামুটি জানে, তাহলে ওই ব্যক্তি কি পরীক্ষার হলে সময় নষ্ট করতে পারে? ভাই, আমরা তো নষ্ট করতেছি। হ্যাঁ, আমরা নষ্ট করতেছি না? অহেতুক কথা, অহেতুক কাজ। এই যে 4-5 জন মুরব্বী একসাথে হলে আমরা যে কথা বলতে থাকি, যুবক সমাজও একই অবস্থা, ঘন্টাকে ঘন্টা আমরা নষ্ট করতেছি। এই সময়টা নষ্ট হচ্ছে না? এই সময়টাকে আপনি মূল্যবান বানাইতে পারতেন না? এই সময়টাকে আপনি গুরুত্ব দিতে পারতেন না? গাধা ওই ব্যক্তি যে ব্যক্তির কাজ দুনিয়াতেও কোনো কাজে আসে না, আখিরাতেও কোনো কাজে আসে না। আমরা তো মনে করি যে দুনিয়া আখিরাত এটা কি জিনিস। দেখেন আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হুজুররা এই দোয়াটা পড়ে না? দোয়ার অর্থ কি? রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে কি করুন? কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, এবং পরকালে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে কি করুন? মুক্ত করুন। তাইলে এই যে বিষয়টা, তাহলে একটা ব্যক্তি কাজ করতেছে যেটা তার হালাল রিজিকের কাজ না এবং পরকালীন কাজ না, তাহলে এই কাজটা অবশ্যই কি এর কাজ? শয়তানের কাজ। বোঝার চেষ্টা করবেন এটা। এক ব্যক্তি কাজ করতেছে যেটা দুনিয়াবি কোনো উপকারে আসতেছে না, পরকালীন কোনো উপকারে আসতেছে না, এটা হলো বেহুদা কাজ, এটা হলো শয়তানের কাজ। এই কাজ থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। বিস্তারিত গেলাম না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওই সমস্ত লোক যারা তাদের যাকাতগুলোকে পরিপূর্ণভাবে কি করে? আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, পুরুষ হোক মহিলা হোক, যারা তাদের যৌনাঙ্গের কি করে? হেফাজত করে। এটা 4 নম্বর গুণ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু বৈধ স্ত্রী এবং দাসীর কাছে গেলে কি হবে না? সে তিরস্কৃত হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই 2 খাত ব্যতীত অন্য কোথাও যৌবন নষ্ট করলে তারাই হবে আল্লাহ তাআলার নাফরমান। আমরা কত বড় নাফরমান আল্লাহ চিন্তা করেন। এটা হলো 4 নাম্বার গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই সমস্ত লোক যারা তাদের আমানতকে সঠিকভাবে কি করে? আদায় করে। ওয়া আহদিহিম, এবং তাদের অঙ্গীকারকে পরিপূর্ণ করে। এখন দেখুন
এই দেশে কি এমন মানুষ নাই যার কাছে 10,000 টাকা আমানত রাখার পরে 10 দিন পরে যায় যখন চাওয়া হয় তখন বলে ভাই আমি ভুলে গেছি গা? এরকম আছে না? ভাই আপনার তো আমি চিনি না, আপনি কোথা থেকে আসলেন? আছে কিনা এরকম লোক? তাহলে আমানত কি করতে হবে? রক্ষা করতে হবে। এই আমানতের বিষয়ে আলোচনা করতে গেলেও বিশাল বিষয়। আপনার চোখ আল্লাহ তাআলার আমানত না? স্ত্রী আপনার কাছে আল্লাহ তাআলার আমানত না? এই সন্তান আল্লাহ তাআলার আমানত না? যত সম্পদ আছে সব সম্পদ আমানত না? যত টাকা পয়সা আছে এগুলো আল্লাহ তাআলার আমানত না? এই আমানত সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, তাছাড়া আপনার আমানতের খেয়ানতকারী হবেন। যেই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন নাই, সেই সন্তান পরকালে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলবে যে আমাকে ইংলিশ মিডিয়ামে প্রাইভেট পড়াইতো 5,000 টাকা করে দিয়ে, 500 টাকা দিয়ে একটা হুজুর রেখে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে। একটু বোঝার চেষ্টা করুন। সময় যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে, কিন্তু আমলের পাল্লা খালি। আমরা সারাদিন খেয়াও দিতেছি, দেখা গেল যে আমাদের কি নাই, কোনো মাছ আমাদের তৌফিলে নাই। বিষয়টা এমন হয়ে গেছে। তাহলে এই আমানতগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। দায়ুস কাকে বলে? যে তার সন্তানদেরকে বেপরদায় রাখে, যে তার স্ত্রী সন্তানদেরকে কি রাখে? বেপরদায় রাখে। এখন চিন্তা করুন, বালেগ হওয়ার পরে আমার মেয়ে যদি পর্দা করে স্কুলে যায়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কিন্তু আমাদের অনেকেরই মেয়ে যারা মুখ বের করে হাত বের করে স্কুলে যায়, এরকম আছে না? তাহলে কেন আমরা এটা করি? কি দরকার বলেন? মানে অহেতুক। এখানে তো কোনো লাভের কিছুই দেখতেছি না। এতে বাপ হিসাবে আপনার কোনো কল্যাণ আছে এখানে? যে আমার মেয়েটাকে 10 জন দেখলো, এটার মধ্যে কোনো কল্যাণ আছে? কোনো কল্যাণ নেই। তাহলে বলতেছিলাম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকারকে কি করে? পূর্ণ করে। তা আমরা তো অঙ্গীকার ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেছিলেন না, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা কি বলেছি? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের কি প্রভু। আর দুনিয়াতে এসে কি বলতেছি? শয়তান আমাদের প্রভু। আমরা রব চাহি জিন্দেগি ছেড়ে দিয়েছি, মন চাহি জিন্দেগি ধরেছি। অথচ আমরা যদি একটু একটু করে সওয়াব বা নেকি কামাই করতাম, তাহলে আমাদের ভান্ডারে বিশাল বড় সওয়াবের পাহাড় তৈরি হয়ে যেত। যেরকম আরবি কবি বলেছেন, কতরুন আলা কতরিন ইযা তাফাকাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহরিন ইযা ইজতামাআত বাহরুন, যে ফুটাই ফুটাই নদী হয়ে যায় আর নদী নদী মিলে সাগর হয়ে যায়। তাহলে আমরা কেন এই নেকির কাজগুলা বেছে বেছে করব না? তো বলতেছিলাম যে আমাদের 7টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশুখুজুতা অবলম্বন করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথা এবং কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গের কি করে? হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতকে পরিপূর্ণ করে, যারা তাদের অঙ্গীকারকে পূর্ণ করে। তাহলে আমানত এবং অঙ্গীকার দুইটা কি ভিন্ন ভিন্ন গুণ। তাহলে 5, 6। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নাম্বার গুণ হলো যারা তাদের নামাজগুলোকে ওয়াক্ত মতো পড়ে। যারা তাদের নামাজগুলোকে কি করে? ওয়াক্ত মতো পড়ে। পুরা পৃথিবীর মধ্যে যত জমি আছে, স্পষ্ট নাপাকি না থাকলে সমস্ত জমিন পাক। সমস্ত জমিন কি? পাক। আপনি ধান বুনতেছেন, কোনো সমস্যা নাই, পাশে একটু উঁচু জায়গা, গামছা বিছিয়ে ওখানে কি করে ফেলুন? নামাজ পড়ে ফেলুন, কিন্তু ওয়াক্ত মতো কি করুন? নামাজ। তাহলে এই 7টা গুণ যদি আমাদের থাকে, তাহলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে মিরাস, তারাই প্রাপ্য হবে, তারা অধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। কিসের অধিবাসী হবে? জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা কতদিন থাকবে ভাই? চিরকাল থাকবে, চিরকাল থাকবে। এখন একটা অন্যরকম প্রশ্ন, একটু ভালো করে খেয়াল করবেন, না খেয়াল করলে বুঝতে পারবেন না। আমরা কিন্তু সারা জীবন বক্তাদের কাছে শুনে আসি যে চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জান্নাত।
তাহলে জান্নাতটা চিরস্থায়ী হলো কেন? মানুষ কি চিরস্থায়ী? মানুষ কি চিরস্থায়ী? চিরস্থায়ী কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এটার হল সমাধান করে দিচ্ছি। কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনার কাছে প্রশ্ন করা হয় যে রূহ কি জিনিস? আপনি বলে দিন, রূহ হলো আমি আল্লাহ তাআলার আদেশ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেমন চিরস্থায়ী, তার আদেশও কি থাকবে? চিরস্থায়ী থাকবে। এই রূহের উপরে কি হবে? শাস্তি হবে। আল্লাহ তাআলা চিরস্থায়ী না? তাহলে আল্লাহর যে কালাম, এটাও কি চিরস্থায়ী? এই চিরস্থায়ী জিনিসের উপরে কি হবে? শাস্তি হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? হায়াতে জিন্দিগি ছোট, এই ছোট জিন্দিগিতে আমাদেরকে টুকরো 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 ছোট ছোট আমল করে করে আমাদেরকে আমলের পাহাড় বানাতে হবে। কিভাবে করতে পারি এটা? আমি ঘুমালাম, ঘুমের দোয়া পড়ব। আমি ঘুম থেকে উঠলাম, সেটার দোয়া পড়ব। আমি মসজিদে ঢুকলাম, সেটার দোয়া পড়ব। মসজিদ থেকে বের হলাম, সেটার দোয়া পড়ব। আমি বাথরুমে ঢুকলাম, সেটার দোয়া পড়ব। বাথরুম থেকে বের হলাম, সেটার দোয়া পড়ব। আমি স্ত্রীর সাথে মিলামেশা করব, সেটার দোয়া পড়ব। আমি রাস্তা দিয়ে চলতেছি, ডান পাশ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে চলবো। আমি উপরের দিকে উঠতেছি, আল্লাহু আকবার বলে আমি উঠতে থাকবো। আমি নিচের দিকে নামতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে থাকবো। আমি ধান লাগাইতেছি, আমি সুবহানাল্লাহ বলতে থাকবো। আমি হাঁটতেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো। আমি গাছে উঠতেছি, আল্লাহু আকবার বলতে থাকবো। প্রত্যেকটা কাজে যখন আমি আমল করতে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের পাহাড় বানিয়ে দিবেন। এই পাহাড়ের মাধ্যমে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাজাতের উসিলা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পারবো না ভাই? সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাতে পারি না আমরা ইচ্ছা করলে? কি দরকার আছে মোবাইলের স্ক্রিনে আমাদের হাজার হাজার সময় নষ্ট করার? তো ওইখানে একটা বিষয় বলতেছিলাম যে এক নাম্বার তাদের হলো যে নারীদেরকে বেপর্দা করে দেওয়া। দুই নাম্বার হলো যুব সমাজকে কোমর ভেঙে দেওয়া। যুব সমাজের কোমর ভাঙ্গার জন্য মোবাইলের চাইতে বড় শত্রু এই পৃথিবীর বুকে আর নাই। কথা ঠিক কিনা? মোবাইল একটা ছেলের ব্রেনকে নষ্ট করে, মোবাইল একটা ছেলের চোখের জ্যোতিকে নষ্ট করে, মোবাইল অর্থ সম্পদকে নষ্ট করে, মোবাইল একটা ছেলেকে ফার্মের মুরগি বানায়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই টুটা ফাটা কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।